আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বরাবরের মতো গ্রাফিক ক্লানে স্বাগতম জানাচ্ছি। আজকের এই টিউটোরিয়াল ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা ইনস্টাগ্রাম অথবা ফেসবুক অথবা টুইটার অথবা লিঙ্কডইন এর সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে পারি। ওকে, সো আজকে আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি কাজে চলে যাব। আজকে আপনারা ভিডিও থাম্বনেল দেখেই অবশ্য বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওতে আমরা কি শিখতে যাচ্ছি। ওকে, সো প্রথমেই আমরা যেহেতু আমরা একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন করবো, সো প্রথমেই আমরা আর্টবোর্ড নিয়ে নিব। অর্থাৎ আমার আর্টবোর্ডে যে মেইন যে আর্টবোর্ড যেটা থাকবে সেই আর্টবোর্ডটা আমরা নিয়ে নিলাম। আর্টবোর্ডটা নেওয়ার পরে আমরা আমাদের আর্টবোর্ডটা সাজিয়ে নিলাম। জাস্ট আর্টবোর্ডের উপরে আমরা আরেকটি স্কোয়ার বক্স করে নিলাম, অর্থাৎ এটা আমার প্রথম লেয়ার। ওকে, সো এটা আমার প্রথম লেয়ার আমি নিয়ে নিলাম। প্রথম লেয়ারটা নেওয়ার পরে এরপরে আমি এর উপরে কাজ করব। ওকে, এই লেয়ারের উপরে আমরা কাজ করব যেহেতু, সো এটাকে আমরা ফিক্সড কালারটা দিয়ে ফেলি। আপনি যে কালারটা চিন্তা করেছেন যে এই কালারে আপনি করতে চাচ্ছেন সেই কালারটা আমরা দিয়ে ফেলবো। ওকে, আমি চাচ্ছি কালারটা আরেকটু ডার্ক করতে, সো আমি আরেকটু ডার্ক করে দিই কালারটা। ওকে, এরপর আমরা এটা কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব। কন্ট্রোল 2 দিয়ে লক করার পরে এখন আমাদের এই যে উপরে যে আমরা ফার্স্ট লেয়ার নিয়েছি সেই লেয়ারটা কিন্তু এই যে আমার এখানে লেয়ার 1 চলে আসছে। সো এই লেয়ারে কিন্তু আমাদের আর কোনো ঝামেলা হচ্ছে না, অর্থাৎ আমি যখন কাজ করব তখন এই লেয়ারটা কোথাও সরে যাবে না বা আমাদের লেয়ারটা স্কিপ করবে না। সো এই ক্ষেত্রে এরপরে আমরা আরেকটি নিউ লেয়ার নিয়ে নিব। ওকে, লেয়ার 2 নিয়ে নিব। এই লেয়ার 2 এর উপরে আমরা আমাদের কাজগুলো করব। ওকে, আমরা লেয়ার 2 এর উপরে আমাদের এখানে আমরা যেসব কাজগুলো করতে চাচ্ছি সেই কাজগুলো আমরা এই লেয়ার 2 তে আমরা করব। আমার এখানে ফটো অ্যাড হতে পারে, আমার টেক্সট অ্যাড হতে পারে, তারপর আরো অনেক কিছু, আপনি অনেক রকম গ্রাফিক্যাল আইটেমগুলো আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন এবং আপনার প্রয়োজনে আপনি অনেকগুলো লেয়ার নিয়েও কাজ করতে পারেন। নর্মালি কিন্তু ইলাস্ট্রেটরে ওই ঝামেলাটা হয় না। ফটোশপের মতো প্রতিটা লেয়ার বাই লেয়ার কাজ করতে হয় না, আপনি চাইলে একটা লেয়ারেই কাজ করতে পারেন। এখন এটা ডিপেন্ড করে আপনার উপরে। আমরা যারা ডিজাইনার, আমাদের দুই রকমের একটা কাজ আছে, সেটা হচ্ছে লেয়ারের ক্ষেত্রে আমরা কেউ আছে লেয়ারগুলো খুব সুন্দর করে সাজিয়ে নেই এবং অনেকেই আছে লেয়ারগুলো সাজায় না। সেটা আসলে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে অতটা ফ্যাক্ট না, বাট এই আপনার যে ডিজাইনটা করবেন সেটা যদি আপনি কোনো মাইক্রো স্টক ওয়েবসাইটে আপলোড করে থাকেন প্যাসিভ ইনকামের জন্য, সেক্ষেত্রে আপনাকে অনেক বেশি লেয়ার ম্যানেজমেন্ট করতে হবে। সেটা হচ্ছে আপনি যে ওয়েবসাইটে, যেমন ফ্রি পিকে একরকম, তারপর শাটার স্টকে আর এক রকম, সো সেই ওয়েবসাইটের রুলস অনুযায়ী আপনার লেয়ারটা অ্যারেঞ্জ করে নিতে হবে, অর্থাৎ লেয়ারগুলো সাজিয়ে নিতে হবে। ওকে, সো আমরা আমাদের এই আজকের ব্যানারে আমরা একটা ইমেজ ইউজ করব। সো আমার ইমেজটা আমি আগে থেকেই বাছাই করে রেখেছি, যে আমি চিন্তা করেছি যে আমি এই ইমেজটা এখানে ইউজ করব। সো আমি ইমেজটা পিক্সেলস থেকে নিচ্ছি। সো পিক্সেল থেকে আপনারা ফ্রি ইমেজ নিতে পারবেন। ওকে, আমার চলে আসছে, আমার ডাউনলোড অলরেডি হয়ে গিয়েছে। সো আমি চলে যাই, আমার ইলাস্ট্রেটরে আমি চলে যাব। ওকে, আমি দেখতে পাচ্ছি আমার ইমেজটা অনেক বড় হয়ে আসবে, স্বাভাবিক, কারণ এটা অনেক বিগ একটা রেজলিউশনের ইমেজ। ওকে, আমি আমার প্রাইমারি আউটলাইনটা নিয়ে নিলাম। সো আমি দেখি এটা কিরকম আসবে। ওকে, সো এখানে আমার কিছু কাজ করে নিতে হবে। ওকে, আমার ক্লিপিং মার্কস হয়ে গিয়েছে। সো আমি আমার ক্লিপিং মার্কসের যে অংশটুকু আমি যে চিন্তা করেছি, আমার এই অংশটুকু আমি ক্লিপিং মার্কস করব। সো আমার ক্লিপিং মার্কসের অংশটুকু ডান। ওকে, এখন কিন্তু এটা ওই শেপের মধ্যে চলে আসছে। আশা করি আপনারা সবাই ভালো করেই জানেন যে কিভাবে ক্লিপিং মার্কসটা করতে হয়। সো অনেক ভাবেই ক্লিপিং মার্কস করা যায়, আপনারা যেভাবে অভ্যস্ত আপনারা সেভাবে ক্লিপিং মার্কসটা করে নেবেন। ওকে, আর আজকে আমার ইমেজের সাইজটা আমি নিয়েছি 1080 ইন্টু 1080। ওকে, সো
এরপরে আমি আমার যেহেতু আমার ইমেজটা ফিক্সড হয়ে গিয়েছে যে আমি এই ইমেজটা দিয়ে কাজ করব, এখন এই ইমেজটা কার নেবেন, সেটা হতে পারে আপনার ক্লায়েন্টের ইমেজ, হতে পারে আপনার এজেন্সির ইমেজ, অর্থাৎ আপনার ক্লায়েন্ট যেভাবে চায় বা আপনি যে পারপোসে এই ডিজাইনটা করতে চাচ্ছেন সেই পারপোসের আপনি এখানে আমি এভাবে রিভার ফ্লো নিয়ে ডিজাইনটা করলাম। আপনারা চাইলে এই শেপটা আপনারা চাইলে আপনাদের মন মতো অ্যাপ্রোপ্রিয়েট শেপ ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এটা একটু হোয়াইট করে নিচ্ছি বোঝার জন্য, আমার লাইনটা কই থেকে কই যাচ্ছে সেটা বোঝার জন্য আমি হোয়াইট করে নিলাম। এই শেপগুলো চাইলে আপনি, আমি ম্যানুয়ালি দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য, অ্যাকচুয়ালি আপনি চাইলে এই শেপগুলো আরো অনেকগুলো ওয়েতেই নিতে পারেন। আমি একটু অ্যাবস্ট্রাক্ট ওয়েতে কাজটা করতে চাচ্ছি। এই যে বাড়তি অংশ যেগুলো আছে সেগুলো আমরা পরবর্তীতে বাদ দিয়ে দিব। আর এখানে একটু শেপের কাজ বাকি আছে, এই অংশটা কর্নারিং হয়ে আছে। ওকে, সো আমরা এই কালারটা একটা ব্রাইট একটা কালার দিয়ে দিই। আমরা ব্রাইট কালারটা দিচ্ছি, আপাতত কালারটা দিচ্ছি। আপনারা সবাই জানেন যে আমরা প্রথমে যে কোনো একটা অ্যাবস্ট্রাক্ট কালার দিয়ে নিই, হ্যাঁ, অর্থাৎ যে কালারগুলো আসলে এই ডিজাইনের সাথে যাচ্ছে না, বাট সেটা কেন দিয়ে নিই, এই কালারটা একটা কারণেই দিয়ে নেই আমরা, যাতে আমার ডিজাইনে এখন প্রবলেম যাতে না হয় বা আমি বুঝতে পারি। হ্যাঁ, এই কালারটা আমরা পরবর্তীতে অনেক চেঞ্জ করে দিব, সেটা আপনারা অনেকেই ভালো করে জানেন। যদি আর একটা কথা সেটা হলো যে আপনারা আমাদের আগের ফ্ল্যাট ডিজাইনের ক্লাসটা যদি না করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই ফ্ল্যাট ডিজাইনের ক্লাসটা পুরোপুরি দেখবেন এবং প্র্যাকটিস করবেন। এবং আপনার কাজে যদি কোনো হেল্প প্রয়োজন হয়, সেক্ষেত্রে গ্রাফিক ক্লান অফিসিয়াল একটা ফেসবুক গ্রুপ আছে, যে গ্রুপের লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা ফেসবুকে গিয়ে আপনারা যদি সার্চ করেন গ্রাফিক ক্লান অফিসিয়াল লিখে, তাহলে আপনারা আমাদের ওই গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবেন বা গ্রুপের জয়েন করবেন। গ্রুপে জয়েন করার পরে তারপর আপনি আপনার ডিজাইনটা আপনারা চাইলে আমাদেরকে দেখাতে পারেন বা অথবা আপলোড করতে পারেন, সেখানে অনেক ডিজাইনার আছে, তারাও আপনাদেরকে হেল্প করবে। থ্যাংক ইউ। ওকে, সো আমরা কাজে ফিরে আসি। এরপরে আমরা তো জানি যে কোনো ডিজাইনের কম্পোজিশনটা খুব খুব বেশি জরুরি, রাইট? সো কম্পোজিশন যদি আপনার ঠিক না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ডিজাইনটা খুব একটা সুন্দর হবে না বা প্রফেশনাল একটা ভাইবস আসবে না কখনোই আপনার ডিজাইনে। সো আমাদের সেই প্রফেশনাল ভাইবসটা যাতে আসে, এর জন্য আমরা একটা কাজ করব। কি কাজ করব? সেটা হলো আমাদের কম্পোজিশনটা আগে সাজিয়ে নিব, অর্থাৎ আমরা স্ট্রাকচারটা সাজিয়ে নিব, আমার কোন অংশে টেক্সট বসবে এবং কোথায় ইমেজটা বসবে। যেহেতু আমরা ইমেজটা ফিক্সড করে ফেলেছি একটা অংশে গিয়ে, সো এরপরে আমাদের টেক্সটের কাজ আসবে। এখন এই ইমেজের উপরে যদি আমি টেক্সট বসাই, সেক্ষেত্রে কিন্তু আমার ডিজাইনটা সুন্দর লাগবে না। ওকে, বা মার্কেট প্লেসে দেওয়ার মতো বা প্রফেশনালিজম এর যে একটা কথা আছে, সেটা কিন্তু আমাদের এই ডিজাইনে আসবে না। সো প্রফেশনালি যদি আমরা কাজ করতে চাই, সেক্ষেত্রে আগে আমরা আমাদের স্ট্রাকচারটা সাজিয়ে নিব। ওকে, সো আমি আজকে নামটা কি দিব, হেডার লাইনটা দেই বিজি, আচ্ছা, বিজনেস বিজনেস পোস্ট। ওকে, ওকে, সো আমরা আপাতত এটা হোয়াইট কালার দিয়ে রাখি আমাদের বোঝার সুবিধার জন্য। সো আচ্ছা, বিজনেস পোস্ট না দিয়ে আমরা আচ্ছা কি নাম দেওয়া যায়, না সেটাও খুব একটা ভালো লাগতেছে না। আচ্ছা, আমরা এটার নামটা দিই বিজনেস ওম্যান। ওকে, যেহেতু এখানে একটা ফিমেলের একটা ছবি আমরা ইউজ করেছি, পিকচার ইউজ করেছি, এটা আমার হেডার লাইন যাবে। ওকে, আফটার দ্যাট আমাদের যদি আর কোনো, এখানে আসলে এই টেক্সট বডি, যেটা টেক্সট স্ট্রাকচারটা ডিপেন্ড করে আসলে আপনি কি কি টেক্সট ইউজ করবেন। ওকে, সো টেক্সট আপনি চাইলে অনেক কিছু ইউজ করতে পারেন, জাস্ট কম্পোজিশন এবং হায়ারার্কিটা ঠিক রাখবেন, তাহলেই এনাফ।
সো আমরা আগে স্ট্রাকচারটা ঠিক করে নিই। তারপর যদি আপনি কোনো যেহেতু আমরা এটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, সো সেখানে আপনার কিছু ইনফরমেশন থাকতেই পারে, তাই না? সো সেই ইনফরমেশনগুলো আমরা মনে করি এই যে এরকম কিছু টেক্সটের ইনফরমেশন। আচ্ছা, এটা আমরা ছোট করে নিব, কারণ ইনফরমেশন অনেক থাকবে, রাইট? সো আমরা ধরে নিই আমাদের অনেক বেশি ইনফরমেশন থাকবে। সো আমরা 20 পয়েন্টে আমরা এখানে ইনফরমেশনগুলো ইউজ করব। ওকে, আমরা ধরে নিচ্ছি এগুলো আমাদের ইনফরমেশন বডি। এরপরে আসে যে আপনার ওয়েবসাইট। আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটে, যেহেতু আপনি বিজনেস নিয়ে কাজ করবেন, সো আপনার একটা ওয়েবসাইট লাগবে, রাইট? সো সেই ওয়েবসাইটের ঠিকানাটা আমরা নিচে চাইলে অ্যাড করে দিতে পারি। এটা হোয়াইট করে দিই, আদারওয়াইজ কিন্তু পরবর্তীতে আমাদের খুঁজে পেতে অসুবিধা হবে। আমরা এখনো টেক্সটের কাজ করতেছি না, আমরা স্ট্রাকচারের কাজটা করতেছি। সো এখানে আরো অনেক কিছু চেঞ্জ করবো। আমরা এই হলুদ কালারটা এখানে রাখবো না, কারণ এই কালারটা আমার ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে যাচ্ছে না, খুবই অকওয়ার্ড লাগতেছে, তাই না? সো সেগুলো আমরা চেঞ্জ করব। সো আগে আমরা আমাদের স্ট্রাকচারের যতগুলো কাজ আছে সেই স্ট্রাকচারের কাজগুলো আমরা সাজিয়ে নিই। এরপরে আসে আমাদের আপনি চাইলে এখানে এই অংশে যদি আপনার এরকম থাকে যে আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আপনি অ্যাড করতে পারেন। সো সেক্ষেত্রে আমরা চাইলে www.facebook এরকম একটা লিস্ট দিতে পারি। সো এরকম লিস্ট না দিয়ে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করি, তাই না? ডিফারেন্ট ওয়েটা কি? আমরা আইকন ইউজ করব। এর জন্য আমরা ফ্ল্যাট আইকনে চলে যাব। আপনারা সবাই অনেকেই জানেন এবং অনেকে জানেন না। সো যারা জানেন না তারা জেনে নিন, এই ফ্ল্যাট আইকনে আপনি চাইলে সব রকমের আইকন আপনি পাবেন এবং টোটালি ফ্রি পাচ্ছেন। সো আমরা এখানে সোশ্যাল মিডিয়ার জন্য আইকন খুঁজবো, তাই না? এখানে প্রচুর আইকন পাবেন আপনি, যে যে ধরনের আইকন আপনার প্রয়োজন। সো আমরা সোশ্যাল মিডিয়া, আমাদের আইকন দরকার সোশ্যাল মিডিয়া। ওকে, আই হোপ পেয়ে যাব। এবং এখান থেকে আমরা একটা কাজ করব, ফিল্টারিং করে নিব, এগুলো ফ্রি করে দিব। যদি কারো এখান থেকে পেইড ভার্সন থাকে তাহলে তো অবশ্যই পেইড করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা নর্মালি ফেসবুক, ইনস্টাগ্রাম এই আইকনগুলোই তো সব থেকে বেশি প্রয়োজন হয় আমাদের, তাই না? আচ্ছা, এখানে একটা অ্যাড আসবে সম্ভবত। আচ্ছা, যাই হোক, যাই আসুক না কেন, ওগুলো আমাদের দরকার নেই। সো আমরা খুঁজি কি কি আমাদের আইকন লাগবে। আমাদের হোয়াটসঅ্যাপ আইকন লাগবে। আচ্ছা, ইউটিউব আইকনটা খুব একটা জরুরি না, তারপরে যদি আপনি চান আপনি চাইলে দিতে পারেন। ওকে, ইউটিউব আইকন। ওকে, ক্লায়েন্ট যে যে আইকন খুঁজে, এখন ক্লায়েন্ট যদি লিঙ্কডইনের আইকন অ্যাড করতে চায় ডিজাইনে, তার ডিজাইনে, সো আপনি তাকে এখান থেকে এসে আপনি লিঙ্কডইন লিখে সার্চ করবেন, লিঙ্কডইনের আইকন আপনি পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, আমরা এটা চাইলে পিএনজি তেও ডাউনলোড করতে পারবো, চাইলে এসভিজি তেও ডাউনলোড করা যাবে। ওকে, সো আমরা ফ্রি ডাউনলোড করব। ওকে, হোয়াটসঅ্যাপ আইকন আমাদের ডাউনলোড হলো, পিএনজি আইকনটা আমরা, আচ্ছা, ইউটিউবেরটা ডাউনলোড করলাম পিএনজি তে, যাতে আমাদের জন্য ইউজ করতে সুবিধা হয়। ওকে, তিনটা আইকনই এনাফ। ওকে, সো আমাদের আইকনগুলো আমরা নিয়ে আসি এখানে। আপাতত ইনস্টাগ্রামেরটা নিয়ে আসলাম, তারপর ইউটিউবেরটা নিয়ে আসি, তারপর হোয়াটসঅ্যাপেরটা নিয়ে আসি। ওকে, এরপর এই পেজগুলো আমাদের কোনো কাজে দিবে না। ওকে, সো এখন এই তিনটা আইকন আমরা এখানে অ্যাড করব। সো এই আইকনের সাইজটা অনেক বেশি জরুরি। সো তিনটা আইকন যাতে আপনার সেম মাপের হয়। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা তিনটার অ্যালাইনমেন্ট করে নিই, তাতে আমাদের জন্য ইজি হবে। ওকে, এবার আমি সবগুলো তো সিলেক্ট আছেই, সো একবারে তিনটা সেম সাইজের ছোট করে ফেললাম, কোনোটার থেকে কোনোটা বড় এরকম যাতে না হয়। ওকে, সো এরপরে আমরা আমাদের এই তিনটা আইকন সাজাতে হবে। সো তিনটা আইকনের কালার নিয়ে একটু ঝামেলা আছে। আচ্ছা, যাই হোক, ব্যাপার না। সো আমরা তিনটা আইকনের ইমেজটা ট্রেস করে ফেলি।
এখন আইকনের সাইজগুলো এতটা বড় করা যাবে না যেটা দেখতে খুব অকওয়ার্ড লাগে, ওকে, বা আমার কম্পোজিশনে প্রবলেম করে, এরকম সাইজ করা যাবে না। সো আমরা আচ্ছা, হোয়াটসঅ্যাপ আইকনটা আমরা দেখতে পাচ্ছি একটু ছোট ছোট লাগতেছে, তাই না? সো সাইজটা মেইনটেইন করতে হবে আমাদের। সো এটার সাইজটা এখন ছোট করে ফেলবো, ওকে, আরো ছোট করব, ওকে। এখন মোটামুটি একটা পারফেক্ট ব্যালেন্সে আছে। ওকে, আমরা 3টা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি। এটা আরেকটু ছোট করলে ভালো লাগবে। তারপর দেখা গেল যে আমার ইনস্টাগ্রাম এইসবের যে আমার যে অ্যাড্রেসগুলো, সেই অ্যাড্রেসগুলো আমরা এখান থেকে অ্যাড করে দিব। যেমন আপনার অ্যাড্রেস, যেমন বিজনেস ডাব্লিউ, আমরা কোম্পানির নাম দিয়ে এলাম বিজনেস ডাব্লিউ, তার মানে বিজনেস ওমেন, বিজনেস, আচ্ছা স্ল্যাশ দিয়ে নেই, বিজনেস ডাব্লিউ, আচ্ছা স্ল্যাশটা কি হলো, ওকে, এটাকে আমরা হোয়াইট কালার করে দিই, ওকে। এখনো কিন্তু আমরা জাস্ট টেক্সট বডিটা, অর্থাৎ আমাদের যে স্ট্রাকচার যেটা আছে সেই স্ট্রাকচারটা কিন্তু আমরা এখনো সাজিয়ে যাচ্ছি, ওকে। আমাদের সাজানো শেষ। এরপরে আমার এখানে অনেক কাজ আছে, অনেক কিছু বাকি আছে, সেগুলো আমি অ্যালাইনমেন্টটা করে দিব, ওকে। অ্যালাইনমেন্ট করার পরে আমরা এখানে প্যারাগ্রাফে কিছু অ্যালাইনমেন্ট আছে, সেগুলো আমরা করে দিই, ওকে। এখন দেখেন সব কিন্তু এক সিরিয়াল ওয়াইজ আছে, তাই না? সো এটা অনেক বেশি জরুরি। এবং এই প্রতিটা টেক্সটের মাঝখানে যে ফাঁকা স্থানটা আছে সেটাও অনেক বেশি জরুরি। আপনার কোথায় কতটুকু আপনি দিচ্ছেন। সো আমরা ক্যারেক্টারে ফিরে আসি। আমরা ফন্টের কাজে পরে যাব। এখন আমরা এখানে কিছু গ্রাফিক্যাল স্টাইল ইউজ করতে হবে। কেন? কারণ আমি যদি এখন এটা চাইলেই ইউজ করা যাবে, এখন চাইলে এটা ব্যানার হিসেবে সোশ্যাল মিডিয়া পোস্ট ব্যানার হিসেবে আপনি ইউজ করতে পারবেন, ওকে, বা সোশ্যাল মিডিয়া ডিজাইন হিসেবে ইউজ করতে পারবেন। তারপরও অনেক জায়গায় নেগেটিভ স্পেস আছে কিন্তু আমাদের, যেমন এখানে নেগেটিভ স্পেস, এখানে নেগেটিভ স্পেস, এখানে নেগেটিভ স্পেস। এই স্পেসগুলো আমাদের এখন গ্রাফিক্যাল স্টাইল দিয়ে আমাদের ফিল করতে হবে। সো আমরা এখন তাহলে সেই কাজে নেমে যাই। আবার এত বড় বড় করবেন না, এগুলো যাতে মানানসই থাকে, আপনার ডিজাইনের সাথে ব্যালেন্স রেখে কাজগুলো করতে হবে। আমরা এই প্রতিটা অংশে এরপরে আমরা কালার ইউজ করব, ওকে। সো কালারের জন্য এই ব্যাকগ্রাউন্ডে সব থেকে বেটার হয় যদি আপনি মডার্ন একটু গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারেন, ওকে। যদি সেটা করা যায় সেটা খুব বেশি ভালো লাগবে আমার মনে হচ্ছে। সো যাই হোক, এখন আমরা ফন্টে কাজ করি, কালারে পরে আসি, আগে আমরা কিছু ফন্টের কাজ করে নিই। সো আপনি ফন্টের কাজ আগে করতে পারেন অথবা কালারের কাজ আগে করতে পারেন, সেটা একমাত্র আপনার ইচ্ছা। সো আমরা ফন্টে নর্মালি যেটা আমাদের কাছে সবার কাছে অ্যাভেলেবল সেটা হলো যে আমাদের নেক্সা বোল্ড। নেক্সা বোল্ড মোটামুটি আমাদের সবার কাছেই কিন্তু থাকে। আর নেক্সা বোল্ড ফন্টটা ইউজ করলে যে কোনো ডিজাইনই মোটামুটি খুব ভালোই লাগে। সো আমরা এখানে নেক্সা এক্স লাইট অথবা নেক্সা রেগুলারটা ইউজ করব। আরে বডিতে আপনি চাইলে নেক্সাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, বা মাইরেট প্রো অর্থাৎ ডিফল্ট ফন্টটাও রাখতে পারেন।
ওকে, সো আমাদের মোটামুটি কাজ, আমাদের ফন্টের কাজ করা কিন্তু কমপ্লিট। ওকে, সো আমরা অলরেডি আমার এখানে আমি একটি কালার প্যালেট এনে রেখেছি। আপনারা এরকম যদি রেডিমেড কালার প্যালেট চান, সেক্ষেত্রে অবশ্যই আমাদের গ্রাফিকান অফিসিয়াল গ্রুপে জয়েন করবেন। সেখানে ফাইলস অপশনে অনেকগুলো কালার প্যালেট অলরেডি অ্যাড করা আছে, আপনারা চাইলে এখান থেকে কালার প্যালেটগুলো নিতে পারেন। ওকে, সো যাই হোক, এবার আমরা আমাদের সবকিছু সাজানো শেষ, বেসিক স্ট্রাকচারটা কিন্তু আমাদের সাজানো হয়ে গিয়েছে। এবার আমরা কালারে আসব। ওকে, সো আমি নর্মালি দেখি এই কালারটা দিয়ে দেখি, অথবা এটাও দেওয়া যায়। সো আমার এই কালারটা দিয়ে করলে ব্যাকগ্রাউন্ডের সাথে কালারটা খুব সুন্দর করে ম্যাচ হবে। ওকে, সো আমরা এই কালারটাই ট্রাই করি। এবং কাজ যখন করবেন তখন একটু পরপর প্রিভিউ দেখবেন, অর্থাৎ আপনার কাজটা আউটলুকটা কিরকম আসতেছে। ওকে, আমরা দেখতেই পাচ্ছি এখানে কালারটা ম্যাচিং আছে, বাট এই কালারগুলো খুব একটা ভালো লাগতেছে না। কারণটা হচ্ছে আমার কালারটা ব্যালেন্স করতে হবে। আমি যে গ্রেডিয়েন্ট কালারটা নিয়েছি সেই কালারটা আমার ব্যালেন্স করে নিতে হবে। ওকে, সেম আমি ব্যালেন্স করে নিব কালারগুলো, কারণ কালার ব্যালেন্সিংটা খুব জরুরি একটা বিষয়। সো আমি আবার প্রিভিউ দেখব, এবং কালার যতবারই নেবেন ততবারই আপনি প্রিভিউটা একটু দেখে নেবেন। সো আমাদের কাজ করা শেষ। আমরা এই কালারটাকে আর একটু লাইট করব, আমার ডিজাইনের সাথে যাতে পারফেক্টলি ম্যাচ হয়। ওকে, সো আমরা জাস্ট সিম্পলি আমরা কালারটা একটু ম্যাচ করে নিলাম। ওকে, সো আমাদের বেসিক কালারটা নিয়ে আসে। এখন এই অংশে আপনি চাইলে আপনার লোগোটা বসাতে পারেন, অথবা আপনার লোগোটা আপনি এই কর্নারে বসাতে পারেন যদি আপনার ক্লায়েন্টে যদি কোনো লোগো থাকে, বা আপনার যদি কোনো লোগো বসানোর ইচ্ছা থাকে। তারপরও কিন্তু আমাদের মোটামুটি কালার দেওয়া শেষ, তারপরও কিন্তু আমাদের কিছু একটা মিসিং আছে। আমাদের মোটামুটি ফন্টের কাজ শেষ, ইমেজের কাজ শেষ হয়ে গেল। ইমেজ আমরা ক্লিপিং মার্কস করে ইমেজ বসালাম, বাট তারপরও আমাদের টুকটাক কিছু গ্রাফিক্যাল চেঞ্জ আনতে হবে, আদারওয়াইজ আমাদের লোগোটা আমি লোগো বলে ফেলছি, আমাদের এই ডিজাইনটা ইনকমপ্লিট থাকবে। সো আমরা স্টক থেকে কিছু গ্রাফিক্যাল চেঞ্জ নিয়ে আসি। ওকে, অবশ্যই ডিজাইনের সাথে যাতে ম্যাচিং হয়। ডিজাইনের সাথে ম্যাচিং হয়নি এরকম যদি মনে হয় আপনার, তাহলে সেগুলো ইউজ করার দরকার নেই। সো আমার স্টকগুলো আমি 6 পয়েন্ট করে দিই। ওকে, ওকে, তারপর অর্থাৎ এই যে ফাঁকা স্থানগুলো, এগুলো যাতে আমার চোখে খুব একটা না পড়ে, বা আমার ফুল ডিজাইনের প্রতি বা আমার হায়ারার্কিটা যাতে ম্যাচ থাকে। ওকে, সো এটা আমি আর একটু কমিয়ে দিব, 7 পয়েন্ট করে দিব। ওকে, এরপরে আমি আরো কিছু কাজ করার ট্রাই করব। ওকে, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করে নিলাম। অর্থাৎ কিছু ক্রিয়েটিভ শেপ আমি ইউজ করতে চাচ্ছি, বা আপনি মনে করলেন যে আপনার ডিজাইনটা কিছু ক্রিয়েটিভ শেপ ইউজ করলে হয়তো বা ভালো লাগতে পারে। ওকে, আমি চেষ্টা করতেছি আমার এই কালারটা আমার ব্যাকগ্রাউন্ড কালার সাথে খুব সুন্দরভাবে যাতে ম্যাচিং হয়।
আমি এই কালারটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি। ওকে, আমার কিন্তু এখন কালারটা খুব সুন্দরভাবে একটা ব্লেন্ডিং একটা অপশন চলে আসছে কিন্তু আমার কালারের মধ্যে। সো এই কালারটা নেওয়ার জন্যই এতক্ষণ ট্রাই করলাম। ওকে, সো এরপর এখানে আমি আরো কিছু গ্রাফিক এলিমেন্ট ইউজ করতে চাচ্ছি, যেমন এই অংশটা একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। ওকে, এখন দেখেন আমার আগের ডিজাইনটা কি ছিল আর এখন আমি চেঞ্জ হয়ে গেল জাস্ট ছোট ছোট কিছু গ্রাফিক এলিমেন্ট ইউজ করার কারণে। কিন্তু এখন এই এলিমেন্টগুলোতে আমার কালারটা খুব বেশি চোখে পড়ছে আমার মনে হচ্ছে, আশা করি আপনাদের সেমটাই মনে হবে। সো আমি এখান থেকে ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে দিই, কালার লাইটনেসটা একটু সফট করে দিলাম। ওকে, যাতে আমার ব্যাকগ্রাউন্ড কালারের সাথে কালারটা খুব ম্যাচিং লাগে। এবং আমি এই বডিটা এখানে অনেক বেশি নেগেটিভ স্পেস, রাইট, এত বেশি নেগেটিভ স্পেস রাখা ঠিক নয়, সেটাকে আমরা আরেকটু উপরে উঠিয়ে দিলাম। এখন আপনি চাইলে এখানে আরো অনেক কিছু অ্যাড করতে পারেন, যেমন আমরা চাইলে এখানে আরো কিছু, যেমন আমরা ডট ডটের একটা অপশন তৈরি করি, একটা গ্রাফিক্যাল ইন্টারফেস তৈরি করতে চাচ্ছি। আমি ম্যানুয়ালি কাজ করতেছি যাতে আপনারা বুঝতে পারেন এই কাজগুলো অনেক শর্টকাট করেও করা যায়, বাট সেক্ষেত্রে আপনারা কিছুই শিখতে পারবেন না যদি আমি খুব বেশি শর্টকাট করে ফেলি। আমরা দুইটা গ্রুপ করে ফেলি, গ্রুপ করে অপাসিটিটা একটু কমিয়ে দিব। ওকে, সো এভাবে চাইলে আরো অনেক কিছুই আপনারা ছোট ছোট জিনিস অ্যাড করে নিতে পারেন। আচ্ছা, যাই হোক, ওই ঝামেলায় গেলাম না। এবং এগুলো আরো কিছু ছোট ছোট অংশ অ্যাড করি ছোট ছোট করে, তাহলে দেখতে ভালো লাগবে আমাদের। ওকে, সো আমরা এখন একটা ফাইনাল প্রিভিউটা আমরা একটু দেখব। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইনাল প্রিভিউটা মোটামুটি আলহামদুলিল্লাহ। যে কোনো ইনস্টাগ্রাম, এখন আপনি এই ডিজাইনটা চাইলে যে কোনো সোশ্যাল মিডিয়া পোস্টিং এর ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। সো এখন আমাদের এই জিনিসগুলো আমাদের আর দরকার নেই, কালার প্লেস। সো আমরা ফাইনাল একটা ক্লিপিং মার্কস করব যাতে এই বাড়তি অংশগুলো আর না থাকে। সব সিলেক্ট করে মেক ক্লিপিং মার্কস করে দিব। ওকে, সো আমাদের বাড়তি আর কোনো অংশই থাকবে না, এখন এই পুরো ডিজাইনটাই কিন্তু একটা ক্লিপিং মার্কসের মধ্যে চলে আসলো। ওকে, এই যে আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু রয়ে গেল। ওকে, সো এরপর আপনি চাইলে এই ডিজাইনটা যে কোনো জায়গায় আপনি পোস্টের জন্য ইউজ করতে পারেন, বা অথবা এই আইডিয়া থেকে আপনি যে কোনো ধরনের ডিজাইন আইডিয়া জেনারেট করতে পারেন, এবং চাইলে সেই ডিজাইন আইডিয়াগুলো আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন। গ্রাফিক ক্লান অফিসিয়াল গ্রুপে আপনারা সবাই যুক্ত হয়ে নেবেন, যার লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই পাবেন। ওকে, এবং গ্রাফিক ক্লান অফিসিয়াল গ্রুপে আপনারা আরো অনেক অনেক ভালো ভালো ডিজাইনার এবং অনেকের থেকে আপনারা আইডিয়া নিতে পারবেন। সো আজকে এই পর্যন্তই রাখি, নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।